কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমার, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে, আসলে আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান, অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়লো না 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না। এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এটা জানোয়ার না। তো জানোয়ারটা কেন? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটা কে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্প জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। হায় হায়, এটা বুঝি কোনো জিন্দেগি হলো না? মানুষের জিন্দেগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্প জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্প জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ, এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই। তোমার বন্ধুর লগে না, তুমি একা হিসাব মিলাইবা। আসলে আমি কে? কে আমাকে বানাইলেন? কেন বানাইলেন? আমি কোত্থেকে আসলাম? তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা? প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? কে তাদেরকে নিয়ে যায়? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এতটুকু বিবেক যদি না খাটাও, বাবাদেরকেও বলি, আপনিও যদি না খাটান, আখিরাত যদি না মিলান, কেমনে কবরে চাইবেন বাপ? কেমনে চাইবেন? খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই রেলেন, মানুষের দেখাইলেন খাট পালং সোফা, বিল্ডিং, দালান, টাইলস, জমি, গাড়ি। আহা বাবা, এগুলো কি মিলাইয়া গেল? এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল, আপনার পরেও থাকবে এই পৃথিবীতে। কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরস্থান পর্যন্ত 3 জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের সদস্যরা সাথে যায়। কিছু সম্পদ, মাল, এই যে লাশের একটা খাটিয়া, আগরবাতি, একটা কাপড়, ইত্যাদি ইত্যাদি ছোটখাটো কিছু ঠুনকো মাল
এগুলোও সাথে যায়। আর আমালুহু, তার সারা জিন্দেগীর আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুই জিনিস ফিরে আসে, এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে। আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায়। এই জন্য দোস্ত, আমরা আমাদের এক সেকেন্ড, এক ঘন্টা, এক মিনিট, একটা নিঃশ্বাস যেটা একবার করছে এটা আর কোনোদিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধের ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমলনামার মধ্যে উঠায় রাখছে। 24 ঘন্টার একটা মিনিট বাবা, ছেলেরা সবাইকে বলি, আমাকেও বলি, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই বন্ধু। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নেই আল্লাহর কাছ থেকে। এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা, অনেক নওজোয়ান, তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ কতদিন হয় নামাজ পড়ো না। তোমার মালিক রে এমন ভুলা, কেমনে ভুললা? কোন মার ঘরে জন্ম নিলা, কোন বাবার ঘরে বড় হইলা, বাপেরই বা এত বড় বেইজ্জতি কেমনে করলা, মারে এত বড় অপমান কেমনে করলা? মা তো পরিচয় দিছে মুসলমান, বাবাও তো জানে তুমি মুসলমান, তুমি নিজেও তো জানো তুমি মুসলমান। মুসলমান এমন হয়, মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা। ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না, এটা মুসলমানের বাচ্চা। 24 ঘন্টা নারী ছবি ছাড়া, নাটক সিনেমা ছাড়া, টেলিভিশন সিনেমা ছাড়া, নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না, এটা মুসলমানের সন্তান। মুসলমান এমন হয়। এই জন্য আমার বন্ধু, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, একজন হইলে একজনই মনে রাখো, নিজের হিসাব কইরো বাপ। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটি প্রাণ, প্রতিটা আত্মা আলাদা হিসাব করো, লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না, ভুলে গেলেও মৃত্যু থামবে না, না বুঝলেও মৃত্যু থামবে না, বুঝে আসলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। প্রিয় বন্ধু, যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই, মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। 7 মহাদেশের মালিকও যদি হয়, 7 রাজার ধনও যদি কেউ পায়, তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার, আড়াল করবার কোনো সিস্টেম নাই, অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত। কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না, অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান। কোনো সুযোগ যেহেতু নাই, কোনো সিস্টেম যেহেতু নাই, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই, অতএব মরতেই হবে। হবে কিনা বাপ বলেন না সবাই, হবে কিনা? মরতেই হবে। এজন্য আখিরাতের প্রস্তুতি নেওয়া, কবরের প্রস্তুতি নেওয়া, পরকালের ফিকির করা, এটাই মুমিনের জিন্দেগি। মুসলমান তাকেই বলে, মুসলমান তাকেই বলে। ওই দেখেন ওই অপদার্থ কি করে, কত বড় অসভ্য দেখছেন, আবার হাসে বেয়াদব। এই বেয়াদব এমনই হয়,
অসভ্য এমনই হয়। ওই যে বললাম শাহওয়াত, মনের চাহিদা, যে হুজুর তোমার বাপও যদি মানা করে, আমি তো কারো কথাই শুনি না, তুমি হুজুরের কথা শুনবো কিতাম, আমি তো জীবনে কারো কথাই শুনি না, আমার আবার হুজুর কি আর পাবলিক কি, আমি তো চলি আমার মতো করে। বুঝলেন না? এই জিন্দেগি, এটাই জীবন। আপনি নিষেধ করবেন, শুনবেন, আমি তো আমার মতো চলি, আমার মতো চলি। আমি তো নিষেধ করছিলাম বাপ, আমি তো বলছি প্রথম যে আমি সুন্দর করে বললাম, বলছি কিনা? হ্যাঁ, অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে, বাবা তোমরা অগণিত ছেলে, তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো, কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত। অর্থাৎ তোমাদের বাবা আর তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না, তোমাদের মা আর তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে, মহল্লার বাসী ছেড়ে দিছে, তোমাদেরকে ছেড়ে দিছে। বাপ, তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা, বাকি টাইমে একাকী যখন হও সারা রাত মোবাইল। তার মানে তোমার কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, কেউ তোমারে রাগ দিবে, ডাক দিবে, কেউ তোমারে ফিরাবে। আপন ঘরে ঘুমায়, মা বাপ জীবিত, কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে না, বলেও না। আমার 365 দিনে আমার 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার বাপ কোথায়, তার মা কোথায়? তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে? কিরে বাপ, তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, খোদার গজব পড়ছে বেটা। এজন্য কেউ তোমারে আর ডাকে না, কেউ তোর মনে করাই দেয় না যে রে বাপ তোর জাহান্নাম দেখা যায়, তোর জাহান্নাম দেখা যায়। কেউ মনে করায় না, ছেলে পেলে কেউ মনে করায়। সবাই তামসা দেখতেছে, চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে, মসজিদে নামাজ চলতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কারো কোনো ফিকির নাই। তার বাবা কই, মা কই, দাদা কই, দাদি কই, তার নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই, খালু কই, তার বড় ভাই কই, তার বড় বোন কই, কেউ কিচ্ছু বলে না। হেঁটে হেঁটের মতো হাসে, লাফায়, চুল রাখে তার ইচ্ছা মতো, প্যান্ট পরে তার ইচ্ছা মতো, দুপুরে খানা বিকালে খায়, বিকালের খানা রাইতে খায়, সারা রাত, রাতের 3টা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে, ভোরবেলা 9টা বাজে গেছে, ঘুম থেকে উঠতেছে না। এটা মুসলমানের জিন্দেগি, এটা মুমিনের জীবন, এটা বাবা মার সংসার, এটাই সার্থকতা জীবনের। বলে পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান, খাট বানান, কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়? যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? অর্জন কি? জিন্দেগির অর্জন কি? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে ফিকির করেন, ফিকির করেন। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ। যদি অব্যাহত গুনাহ পাপ, একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই। একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফানসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা,
তোর এই উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায়া দিলাম। তো মনে রাখো একদিন অনুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধর, এই ফেরেশতা ধরো, আর ফাগুল্লুহু বেঈমান বান্দাগুলো নাফরমানগুলোরে বাঁধো, টাইট করে বাঁধো। বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো, একটা একটা লাথি দিবা, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ে, ত্রাম করে মারো লাথি দাও। তুমি দেখো কোরআন শরীফ, কোরআন শরীফে আছে সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, আবার বাইদা ফাসলুকুহু, কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি কি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো এটা সেই বেঈমান যে জীবনভর চুরি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। আল্লাহ বলবে বেটা, আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও আর সবাইরে দেখাও, সবার সাথে পরিচয় করিয়ে দাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। কি বাপ, কি মনে করছো তোমরা? খামখেয়ালি না, খামখেয়ালি। কি মনে করছো দোস্ত? জীবন মানে এখানেই শেষ? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভুলা কেমনে ভুললা? আখিরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যে বোন আজকে মা, যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা? এই বোন, তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা?